আমি সারা রাত্র নৌকা বাইয়া। নদীর পাড়ে ছোট্ট গ্রাম বেলা। বেলা গ্রামে বাস করত সুজয় ও তার মা। মা ছাড়া সুজয়ের আর কেউ ছিল না। সে তার মাকে খুব ভালোবাসত। মা অন্ত তার প্রাণ, কিন্তু বিধাতার লেখা কে ঠেকায়। একদিন হঠাৎ তার মা মারা যায়। কোনো দুঃখে সুজয় একা হয়ে যায়। পরানো না বাঁচে। বেশ কিছুদিন কেটে গেছে, তবুও সুজয় তার মায়ের জন্য কাঁদতে থাকে। তার বেশ কিছু ঋণ ছিল গ্রামে। কষ্ট করে হলেও তার মা তাকে পড়াশোনা শিখিয়েছিল, কিন্তু একা বুড়ি মাকে রেখে অন্য দেশে কাজ করতে যেতে পারেনি সে। তাই যেমন তেমন করে কাজ করে দিন চলত। এবার সে ভাবলো বিদেশ যাবে। সে তার একটা বন্ধুর বাড়ি গিয়ে বলল, রামু, শোন না, আমি বিদেশে কাজ করতে যাচ্ছি। মায়ের স্মৃতি হিসাবে একটা জিনিস তোর কাছে রেখে যাচ্ছি। এটা আমার মায়ের পুরনো সোনার চেন, খুব যত্ন করে রাখিস। ফিরে এসে নিয়ে যাবো। এ কথা আর বলতে হয় রে। আমি খুব আগলে যত্ন করে রাখবো। তুই শান্তিতে ওখানে গিয়ে কাজ কর। সুজয় বিদেশ গেল এবং সেখানে কিছু বছর কাটাল। তারপর বেশ টাকা জমিয়ে বাড়ির পথে ফিরল। কিরে রামু, অনেক বছর পর দেখা হলো। কেমন আছিস? আমি তো এখন এখানেই থাকবো। মায়ের সেই সোনার চেনটা দে, যেটা তোর কাছে রেখে গেছিলাম। মায়ের একমাত্র স্মৃতি, ওটা দেখলে মায়ের কথা খুব মনে পড়ে রে। কি বললি? ওই ওই চেনটা? ওটা তো ইঁদুরে কেটে ফেলেছে রে। হ্যাঁ হ্যাঁ, ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছে। কি বলছিস রে? এটাও ঘটে? যাক, কি আর করা যাবে। সুজয়ের একটু সন্দেহ হলো, ইঁদুরে আবার সোনার চেন কেটে ফেলতে পারে। তবুও সে বুঝতে দিল না। ক্ষমা করে দিস রে বন্ধু, আমি তোর মায়ের শেষ স্মৃতিটা রক্ষা করতে পারলাম না। থাক, যা গেছে গেছে। শোন, তোর জন্য বিদেশ থেকে একটা দামি উপহার এনেছি। তোর ছেলেকে পাঠিয়ে দে আমার সাথে, ওর হাতে দিয়ে দেবো। এই বলে সুজয় রামুর ছেলেকে নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু এদিকে সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তবুও রামুর ছেলে ফিরে এলো না। সে বাধ্য হয়ে সুজয়ের কাছে গেল। সুজয়, তাড়াতাড়ি বেরো ঘর থেকে। কোথায় আছিস তুই? সুজয়, আমার ছেলে কোথায়? এখনো বাড়ি ফিরেনি কেন? কি করে যে তোকে বলবো, ওকে তো একটা বাজ পাখি তুলে নিয়ে গেল। আমি তো কিছুই করতে পারলাম না, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখতে হলো।
কিসব বাজে বাজে বকছিস? এত বড় একটা ছেলেকে বাদ পাখি নিয়ে যেতে পারে? ঠিক করে বল, কোথায় রেখেছিস ব্যাস তুই? দুজনে শুরু হলো ঝগড়া। শেষে তারা পঞ্চায়েত অফিসে গেল। ও মিথ্যা বলছে, বাদ পাখি মানুষ নিয়ে যেতে পারে না। কোথায় লুকিয়ে রেখেছে আপনারা ভালো করে জিজ্ঞাসা করুন, ও ঠিক বলবে। কি ব্যাপার সুজয়, কেন মিথ্যে বলছো? সত্যি কথা বলো। আপনারা একটু বিবেচনা করে বলুন, যদি ইঁদুর সোনার চেন কেটে খেতে পারে, তাহলে বাজ পাখি একটা ছেলেকে নিয়ে যেতে পারবে না কেন? তারপর দুজনের খুব তর্ক হলো, কিন্তু কেউ মানলো না সত্যি কথা। তখন প্রধান বলল, থামো থামো, সত্যি বলবে দুজনে নাকি আমি পুলিশ ডাকবো? আমি ও সোনার চেনটা লুকিয়ে রেখেছি, আমি চেন দিয়ে দিয়েছি, তুই আমার ছেলেকে ফিরিয়ে দে। সুজয়, আমার ছেলেকে ফিরিয়ে দে, আমি তুই চেন দিয়ে দিচ্ছি সোনা। পুলিশের ভয় না দেখালে কেউ সত্যি বলতো না। কি দিনকাল পড়েছে। বন্ধুত্ব মানে বিশ্বাস, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক বাঁচে না রামু। সময় ক্ষমা করে দে বন্ধু। সুজয় আবার বিদেশ ফিরে গেল। তার মায়ের স্মৃতিটাও সঙ্গে নিয়ে গেল।